শালা আর একটা নাম্বারের জন্য শালা লটারির টিকিটটা বাঁধলো না। এ ভগবান, তুমি আমাকে রক্ষা করো। আমি তো লটারির টিকিট কাটতে কাটতে বড় ভিখারি হয়ে গেলাম। কিরে মদন, তুই এমন শুকায় বসে আছিস কে? আরে কিছু না কালু, সেমন কিছু না, ওই বাড়ির প্রবলেম। আচ্ছা, তোর বাড়ির প্রবলেম? মিথ্যে কথা কইসনি, তোর কিছু হয়েছে বুঝলি? ওরে কালু কালু, আরে সেমন কিছু না, ওরে তুই বুঝতে পারছিস না, ওই আমার একটু মন খারাপ। আমি বুঝতে পেরেছি, তোর এবারও লটারির টিকিট বাঁধেনি। কালু তোর কি কব, আর একটু কালকের জন্য পুশ করে পুঙার গুড়া দিয়ে 1 কোটি টাকা বেরিয়ে গেল। কি বলছিস? 1 কোটি টাকা? হ্যাঁ রে ভাই, ঠিকই শুনেছিস। আমার 33 আর ওইখানে 32 খেলেছে, সব শেষ। আরে ভাই চিন্তা করিস না, আরে মাঝে মধ্যে এইসব হয়, আরে পরে ঠিক হয়ে যাবানি। ভাই ঠিক হয়ে যাবে না। বিগত 15 বছর ধরে আমি লটারির টিকিট কাটছি, কি বাদে ওই 2000 1500 বার আর কাটবো না। ব্যাপারটা ঠিক সুবিধের মনে হচ্ছে না। কালু আর মদন মিলে কিছু একটা পেঁচাচ্ছে। কিরে কালু, কিসের গল্প চলছে? হ্যাঁ, তোর আর মদনের মধ্যে বল আমাকে। ওরে ভাই প্রসঞ্জিৎ, কিছু না, ওই এমনি গল্প করছিলাম। সালা মদন, তুই গল্প করছিলি? তাহলে তোর মুখ কেমন শুকিয়ে হনুমানের পোঙার মতন হয়ে গেল কেন? তোর কাছে আর কি লুকাবো রে প্রসঞ্জিৎ, আমি লটারির টিকিট কাটছিলাম। তুই জানিস আমি লটারির টিকিট কাটি 1 কোটি টাকা একটা সংখ্যার জন্য পেরোয় চলে গেল রে ভাই। আমার সব শেষ। আমি তো তোকে আগেই বলেছিলাম ওই পালছাল কাটিস না। এখানে জ্ঞান দিতেছিস? হ্যাঁ, দেখতে পাচ্ছিস না এমনি মদন শুকিয়ে গেছে, একটু ফর্মুলা দিবি, তা না জ্ঞান মারাচ্ছ। শোন, পাড়ায় একটা নতুন বাবা এসেছে, হাত দেখে বুঝলি? এবার চোরা গিয়ে তোর হাতটা দেখিয়ে আসি। কথাটা প্রসঞ্জিৎ মন্দ বলেনি। ঠিক আছে, সবাই দেখায় আসি, যদি কোনো গুপ্তধন হাতে লেখা থাকে। তুই তোরা যা, আমি যাবো না, আমি তোদেরকে ঠিকানা দিয়ে দিচ্ছি। কেন রে তুই যাবি না কেন? তুই চল। আরে ভাই আর বলিস না, বউ আমাকে কেলানোর জন্য ঘুরে বেড়াচ্ছে, আমি কোথাও যাবো না। ঠিক হজম হলো না, তোর বউ এমনি মারি বেড়াচ্ছে। আরে না মদন না, বোর মানি ব্যাগ থেকে 5 টাকা চুরি করে বিমল খেয়েছিলাম, বাড়া দেখে ফেলেছে। যা হাত দেখাবে তার নারী নক্ষত্র নাম ঠিকানা গোষ্ঠী সব জমা দাও। আরে মদনের মতন দাঁড়িয়ে আছো কেন? ওখানে গিয়ে বসতে পারছো না? আচ্ছা বাবা, আমার হাতটা একটু দেখি দেন তো, কি আসে আমার হাতে। এই তোকে কি আবার নিমন্ত্রণ করে বলতে হবে নাকি বসার জন্য? সর আমার সামনে থেকে, ওদিক যা, আমার ডিস্টার্ব হচ্ছে। বাবা বাবা, আমি লটারির টিকিট কাটেছিলাম 5 টাকা দিয়ে। আপনি বিশ্বাস করবেন না, একটা নাম্বারের জন্য 1 কোটি পুশ করে বের হয়ে গেল। ওরে ওরে ওরে, কাঁদিস নে, বাইরে লোকজন বসে আছে, কি ভাববে? তুই হাতটা দিকে দে, আগা একটু। ওরে বাবা, তোর হাতের পুরো রেখায় তো নেই, পুরো পরিষ্কার সাদা, তোর হাতে কিচ্ছু নেই, বুঝলি? কি বলছিস বাবা? তার মানে কি আমি বাবা কোনোদিন বড়লোক হতে পারবো না? আমি কিছু করতে পারবো না, তোর শনি আর মঙ্গলে পিকনিক করছে। গুরুদেব তোমার কোটা ভুল আসছে গুরুদেব, আর একবার হাতটা দেখু। সন্দেহ হচ্ছে আমার উপরে? হ্যাঁ সন্দেহ হচ্ছে। আমি একবারই হাত দেখি, তোর হাত ফুটো হাত, কিছুই নেই। এবার বুঝতে পারলাম ভাই, তোর শনি আর মঙ্গল পিকনিক করছিল বলে খুশ করে 1 কোটি হাত থেকে বেরিয়ে গেল। বাবা তাহলে এক কাজ করুন, আমার কপালটা দেখে দিন, কোনো কোন সম্পদ বাঁধে নাকি? হাত দেখা 200 টাকা, কপাল দেখা 1000 টাকা। আরে বাবা, টাকা চিন্তা করছো কে? ওর জন্য তো তোমার কাছে আইছি। আচ্ছা হইছে, দেখি কপালটা দেখি আগে দিকে। ওরে বাবা, এটা আমি কি দেখছি? ওরে তোর বৃহস্পতি আর শুক্র তো তুঙ্গে, তোর কপালে ধন সম্পদ বাঁধে গেছে। বাঁধে গেছে না তোর কপালে ধন সম্পদ দিয়ে, আমার ফিজের 1000 টাকা দিয়ে বাড়ি যা।